আসসালামু আলাইকুম। দৈনিক নবচেতনা পত্রিকার সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রামের পতেঙ্গা অঞ্চল থেকে আমি আমিনুল হক শাহিন। বারোয়ালিয়ার পুণ্যভূমি, সমৃদ্ধির নগরী চট্টগ্রাম। আর এই চট্টগ্রামের পতেঙ্গা 40 নম্বর ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, জনবহুল ওয়ার্ড। এই ওয়ার্ডের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। এই ওয়ার্ডের সকলের সুপরিচিত মুখ 40 নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এবং কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন সওদাগরের সাথে। জসিমউদ্দিন সওদাগর সাহেব, আপনি কেমন আছেন? সর্বপ্রথমে নবচেতনাকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা অনুষ্ঠানে। আমরা জানি আপনি দীর্ঘদিন যাবৎ তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করে আসছেন, বিএনপির রাজনীতি করে আসছেন এবং এই এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। বর্তমানে এই এলাকার যে সমস্যাটা বিরাজমান সেটা হলো পানিবন্দী হয়ে পড়েছে মানুষ জলাবদ্ধতার কারণে। এই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আসলে আমাদের এলাকায় হচ্ছে এই 39-40 হচ্ছে কর্ণফুলী বিজেট, আর যত মিল কারখানা আছে সবগুলাই তো 40-এই পড়ছে। কর্ণফুলী বিজেট আর ইভিজেট পড়ছে 2 ওয়ার্ডে। এই যে 2টি ওয়ার্ড মিলে তো আমি মনে করি চট্টগ্রাম শহরে যতগুলি মানুষ আছে তার অর্ধেক হচ্ছে 2 ওয়ার্ডে বসবাস। কারণ মিল কারখানা থেকে শুরু করি, ইভিজেট থেকে শুরু করি ইত্যাদি। তাছাড়া এই জলাবদ্ধতার কারণ হচ্ছে আমরা তো আসলে বিগত সরকারে তো কোনো মেয়রও ছিল না, কাউন্সিলরও ছিল না। আমাদের 2টা জিনিস সর্বপ্রথম এফেক্ট। কাউন্সিলর আর যদি এই মেয়র সাহেব যদি থাকতেন তাহলে বর্তমান আমরা যে বন্যা পরিস্থিতির শিকার হয়েছি তা আমরা হতাম না। আচ্ছা, এই যে আমরা যে অনেকে আনাগোনা করতেছে বা গুঞ্জন শোনাচ্ছে মেয়রের কারণে জলাবদ্ধতা, এটা ঠিক না। কেন না? কারণ এটা তো একেবারে এই মেয়র সাহেব ছিল না, কাউন্সিলর ছিল না, তাইলে তাদের দায়িত্ব পড়ে না। হঠাৎ করে আসছে, সে কি করবে? আর ওনাকে কিন্তু মেয়র হিসাবে ওনাকে যদি আমরা দোষটা চাপিয়ে দিই, আমরা কিন্তু ওদেরকে কিন্তু সহযোগিতা করতে হবে, আমরাও সচেতন হতে হবে। এই যে ময়লা আবর্জনাগুলা খাল বিল, এই নালা ড্রেন সবগুলো একেবারে বরফ করে ফেলছে। অথচ ডাস্টবিন আছে, নির্ধারিত স্থানে আমরা ফেলতেছি না ময়লাটা। হ্যাঁ, আমরা এখনো কিন্তু সচেতন হইনি। আমাদের সচেতন হতে হবে সর্বপ্রথম। পরিবেশ দূষণ হচ্ছে তার কারণে আমরা অনেক কিছুর মুখান দিই, কিন্তু কারা করছে? আমরা নিজেরাই তৈরি করেছি। এর মধ্যে একটু আপনার সাথে কথা বলি। আমরা যতটুকু জানি এর মধ্যে আপনি এই যে 6-7 দিন টানা বর্ষণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছেন, এই এলাকায় আপনি 40 নম্বর ওয়ার্ডে আপনি বন্যা দুর্গত পানিবন্দী মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন। আপনি স্বচোখে এই দৃশ্যগুলো দেখেছেন, এটা আপনার কাছ থেকে জানতে চাই আমরা। আসলে যেগুলো আমি দেখেছি খুবই দুঃখজনক। স্কুলে না গেলে এগুলো বুঝতে পারতাম না, দেখতাম না। শোনার দেখা বেশ কম আছে। আমি যেহেতু স্কুলে গিয়েছি ওইগুলা দেখছি। কোন এক জায়গায় 1 কোমর পানি, কোন এক জায়গায় 1 হাঁটু পানি, কোন এক জায়গায় কুমড়েছি একটু কম। এই পানিবন্দী মানুষগুলা কিভাবে জীবনযাপন করছে এই কয়দিন একমাত্র আল্লাহই জানে। আর যারা নিজস্বই সরাসরি গিয়ে দেখছে আর তারাই জানে। তারপরেও আমি অনেক আজকে কয়দিন যাবৎ আমি চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। এখানে অনেক কিছু সংকট পড়ে গেছে। আমি খাবার দিতে চাইছিলাম, লাকড়ি পাই নাই। আবার অনেক জায়গায় দেখছি মোরগ পাই নাই, একটা পাইলে একটা নাই। সেই জন্য আমি তাদের পাশে ডিউ টাইমে উপস্থিত হতে পারি নাই। কিন্তু যখন আমার সবগুলো আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারছি তখন গিয়ে আমি তাদের পাশে দাঁড়ালাম। কত পরিবারের মাঝে আমি সর্বপ্রথম দিনে করছি 1600 খাবার আমি পরিবেশন করছি। দ্বিতীয় দিনে এই সিদ্দিকী স্কুল, মাইসপাড়া, জালালিয়া স্কুল, এই হোসেন সওদার মাদ্রাসার ওইখানে, তারপর সরকারি প্রাথমিক, আমি এইখানে আমি 500 খাবার না শুকনা খাবার আমি ওইখানে বিতরণ করছি। বিতরণ করার পর আবার ওইখানে দেখলাম যে অনেক অসুস্থ রোগী আছে। আচ্ছা, দেখে আমি একেবারে অ্যাস্টনিশ হয়ে গেছি। আচ্ছা, তাদের চিকিৎসার অভাব, যাতায়াতের অভাব। সাধারণ একজন পরিপূর্ণ ব্যক্তি যেতে পারতেছেন, একজন রোগী কিভাবে যাবে? আমি আমার যতটুকু সম্ভব আমি তাদেরকে আমার আমির খসরু মোহাম্মদ চৌধুরীর নির্দেশে
অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর নির্দেশে যার যার সমর্থন অনুসারে তাদের পাশে দাঁড়াও। আমি কিন্তু আমার সমর্থন অনুসারে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আল্লাহ যদি চাই আমি আগামী দিনেও এটা চলমান থাকবে আশা করি। আচ্ছা, আমরা যতটুকু জানি আপনি সাবেক আসলে কাউন্সিলর একজন পদপ্রার্থী ছিলেন এবং নির্বাচনও করেছেন। জি। আমরা যতটুকু জানি আপনার নাম শোনা যাচ্ছে এই এলাকায় কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আপনি নির্বাচন করবেন। জি। আপনার দৃষ্টিকোণ থেকে এই এলাকার সবচেয়ে ইম্পর্টেন্ট সমস্যাগুলি কি? ইম্পর্টেন্ট সমস্যা হচ্ছে অল বাংলাদেশে যে পানি জলবদ্ধতা অল বাংলাদেশে হচ্ছে, তবে বর্তমান চিটাংশের যে পরিস্থিতি হয়েছে এটা আমরা কখনো দেখি নাই, এটা কল্পনা করতে পারি না এই ধরনের হবে। তাছাড়া আমার চট্টগ্রামের যেহেতু কলকারখানা ইন্ডাস্ট্রি এরিয়া, এগুলা অনেক এফেক্টেড আছে। আচ্ছা, এফেক্টেডের কারণ হচ্ছে আমরা তো এখানে কন্টেনার ডিপো হয়েছে, অনেক বিত্তশালীদের কারখানা তৈরি হয়েছে, আমরা ওদেরকে দোষী করি না, ওদের পরিকল্পনার অভাব আছে। অর্থাৎ যেটাকে হ্যাঁ। বলা হয় পরিকল্পিত নগরায়ন। হ্যাঁ, এই পরিকল্পনা বলতে এই যে জলাবদ্ধতা হচ্ছে, যদি তারা একবার করুক আমার কোনো আপত্তি নাই, কারণ না ওরা একবার করছে, ডিপো করছে, আমাদের এলাকার ছেলে সন্তান এই দেশের ছেলে সন্তানের এখানে কর্মস্থল আছে। আমি তাদেরকে দোষী করবো না। তাদের কাছে আমার একটি অনুরোধ, তাদের ওয়ালের পাশে যদি 6 ফিট বা 8 ফিট করে একটা ড্রেন দেয়, তাহলে পানিগুলো আর বাঁচবে না, আমাদের সমস্যাটা হ্যাঁ খাল সংস্কার নতুন করে খাল তো একটা আছে তাদের এরিয়ার সাইডে 6 ফিট বা 8 ফিট করে যদি একটা ড্রেনেজ ব্যবস্থা করে দেয়, তাহলে পানির আমরা যে সমস্যায় ভোগান্তি হচ্ছি সেটা আর হবে না। আমি অনুরোধ করব আমার মেয়র মহোদয়কে আমার আজকে যে আপনাদেরকে যে কথাগুলো বলতেছি এগুলা যেন আমার মেয়র মহোদয়ের কানে যায়, ওইগুলা যদি উনি অবজার্ভ করে। আমি একজন নগণ্য কর্মী আমার দৃষ্টিকোণে ওই চেষ্টাটা যদি করে, তাহলে কিন্তু আমাদের জলবদ্ধতা যেই জায়গায় 100% হয়েছে সেই জায়গায় অন্ততপক্ষে 75% কমবে। আচ্ছা, আমি এটা আশা করি। আচ্ছা, আমরা যতটুকু জানি জনগণের সেবক হিসেবে কাজ করতে চান, জি। সেই দৃষ্টিকোণ থেকে আপনার আসলে চিন্তা চেতনা কি? আমার চিন্তা চেতনা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে মানব সেবার উপর কোনো সেবা নেই। আমি চাই মানব সেবা করার জন্য আমি কাউন্সিলর প্রার্থী হইয়ে জনগণের মাঝে যেতে চাই তাদের সেবার উদ্দেশ্যে। আর আমি এটা অনুরোধ করব, আমরা তো অনেকে, এটা স্বাধীন দেশ, যে কোনো কেউ ইলেকশন করতে পারে, কাউকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। তবে একটা জিনিস আমি অনুরোধ করব, মানুষ এখানে সবাই এলাকার মানুষ ভালো মন্দ সবাই জানে, নীতি নৈতিকতা অলওয়েজ চিন্তা ভাবনা করে। আমি মনে করছি আমাকে ভোট দিয়েন না, ওই দৃষ্টিকোণে যাকে ভালো লাগে যোগ্য প্রার্থী হিসাবে আপনাকে মনোনয়ন করেন। আমাদের এখানে আরো একটি সমস্যা আছে, একটি না কয়েকটা সমস্যা আছে। প্রথম সমস্যা হচ্ছে ওয়াসার পানি, গ্যাস, বিদ্যুৎ, ক্লিনিকের প্রয়োজন জরুরি। তারপর এই যেভাবে জ্যাম লেগে যায়, জ্যামের কারণেও আমরা অনেক ভোগান্তি, এটার থেকেও আমাদের মুক্তি হইতে হবে। আমি আমার অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে বলবো যেন আমাদের এলাকার যে সমস্যাগুলি এগুলি যেন বাস্তবায়ন করে। অতএব আমাদের যে চট্টগ্রামের নগরপিতা ডক্টর শাহাদাত ভাই যেহেতু এখন মেয়র আছে, উনিও আমার সাথে একমত হবেন বলে মনে করি, এলাকার জন্য কাজ করতে পারে। ধন্যবাদ আপনাকে আমাদের নবচেতনার আজকের এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা যেমনটা শুনছিলাম, একজন কাউন্সিলর পদপ্রার্থী যিনি কাউন্সিলর নির্বাচিত হতে পারেনি, কিন্তু তার চিন্তা চেতনা মনন এই এলাকার মানুষের জন্য কাজ করা। তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে এবং কাজ করবে। তার সফলতা কামনা করে এবং পতেঙ্গা 40 নং ওয়ার্ডের সকল মানুষের সফলতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।